সিসিটিভি, উন্নত অ্যালার্ম সিস্টেম কিংবা নিরাপত্তা কর্মীর সতর্ক অবস্থান, কোনো কিছুর ঘাটতি নেই মিশরীয় জাদুঘরে। অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয় নিরাপত্তার কাজে, কেননা এই জাদুঘরগুলোতে মিশরীয়দের দীর্ঘদিনের ঐতিহ্যাশ্রিত উপাদান সংরক্ষিত থাকে। কিন্তু এসব কিছুই বোধহয় এবার বিফলে গেল, কারণ এ যাবতকালের ইতিহাসে ঘটে গেল বিস্ময়কর সেই সাথে নেক্কারজনক এক ঘটনা। মিশরীয় জাদুঘর থেকে প্রায় ৩,০০০ বছরের পুরনো একটি স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়েছে। সূত্র বলছে প্রায় ৩,০০০ বছর পুরনো এই গয়নাটি ফারাও অ্যামেনেমপের ছিল। বলছিলাম কায়রোর তাহরির স্কয়ারে অবস্থিত মিশরীয় জাদুঘরের কথা। ফারাও অ্যামেনেমপের রাজত্বকালের এই ব্রেসলেটটি গোলাকার লেপিস লাজুলি পুঁতি দিয়ে সজ্জিত একটি স্বর্ণের ফিতে হিসেবে বর্ণনা করা হয়েছে। ব্রেসলেটটি মিশরের ২১তম রাজবংশের ফারাও অ্যামেনেমপের আমলের। তিনি ১০৭০ থেকে ৯৪৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মিশরের ফারাও বা রাজ ছিলেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। মিশরের পুরাকীর্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক একটি মজুদ পরীক্ষার সময় এই অমূল্য নিদর্শনটি নিখোঁজ বলে শনাক্ত করা হয়। তবে ঠিক কবে এটি শেষ দেখা গিয়েছিল তা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি। তদন্তের স্বার্থে এই খবরটি দেরিতে প্রকাশ করেছে দেশটির পুরাকীর্তি মন্ত্রণালয়। তবে এই ঘটনার পর মিশরের পুরাকীর্তি মন্ত্রণালয় বেশ নড়েচড়েই বসেছে। ঘটনার পরপরই একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। সেই সঙ্গে দেশের সমস্ত বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থল সীমান্ত ক্রসিংয়ে প্রত্নতাত্ত্বিক ইউনিটগুলোকে সতর্ক করা হয়েছে, যাতে কোনোভাবেই এটি দেশ থেকে পাচার না হতে পারে। তাহরির স্কয়ারের এই মিশরীয় জাদুঘরে ১,৭০,০০০-এরও বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, যার মধ্যে রাজা অ্যামেনেমপের বিখ্যাত সোনালী সমাধির মুখোশও রয়েছে। এই নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটেছে বহু প্রতীক্ষিত গ্র্যান্ড মিশরীয় জাদুঘরের উদ্বোধনের মাত্র ১ মাস আগে। আগামী ১ নভেম্বর এই নতুন জাদুঘরের দরজা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে, যা রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের একটি প্রধান সাংস্কৃতিক মাইলফলক। মূলত মিশরীয় জাদুঘরগুলোতে অবকাঠামো উন্নয়ন ও পর্যটন আকর্ষণ বৃদ্ধি করা হচ্ছে, আর এখানেই ব্রেসলেট নিখোঁজ হওয়ার ঘটনাটি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। মন্ত্রণালয় মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, ব্রেসলেটটি শেষ কবে দেখা গিয়েছিল তা তারা নির্দিষ্ট করে বলতে পারেনি। মিশরীয় সংবাদ মাধ্যমগুলো বলেছে, আগামী অক্টোবরের শেষে রোমে অনুষ্ঠিতব্য ফারাওদের গুপ্তধন প্রদর্শনীর আগে জিনিসপত্রের তালিকা যাচাই করার সময় এর অনুপস্থিতি ধরা পড়ে।